আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এটা একটা ঝটপট রেসিপি। আমি ইলিশ মাছ নিয়েছি ৪ পিস। এটা আমি খুবই সহজে হাতে মাখিয়ে রান্না করব। তো এই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব, যেহেতু এখানে আমি অন্য কোনো তরকারি দিব না, শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব। আর দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি একটু মশলা দিব, একটু রসুন বাটা, একটু জিরে বাটা। মশলাটা একেবারেই আপনার ইচ্ছা, আপনার যেটা দিতে ইচ্ছে করবে শুধু সেটাই দিবেন। তো আমি একটু দিলাম। আর দিলাম সরিষার তেল। ইলিশ মাছটা সরিষার তেলে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি সব খুব সুন্দর করে মশলার সাথে, তেলের সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মেখে নেব। নিলাম। অনেক সময় হয় না, রান্না করতে ইচ্ছা করে না, বা শরীরটা খারাপ লাগছে, বা মন ভালো নেই, আমরা তো মানুষ, এরকম হতেই পারে। ঠিক সেই মুহূর্তে কিন্তু খেতে তো হবে। তো সেই মুহূর্তে ঝটপট আমি এভাবে রান্না করে ফেলি। তো আমি মাছগুলো দিয়ে মশলা, পেঁয়াজ, তেল এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই ভালো করে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দেব। পানিটা আপনার ইচ্ছা। আপনি যদি ঝোল রাখতে চান একটু বেশি পানি দিবেন, আর যদি ভুনা ভুনা করতে চান পানিটা একটু কমিয়ে দিবেন। তো আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই পানিটা একটু বেশি দিলাম। আর পরে আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আমি সবসময় একটু পরে দিই, কালারটা সবুজ থাকার জন্য। তো যাই হোক, পানি দিয়ে সুন্দর করে মিশানো হয়ে গেল। এখন আমি জাস্ট চুলায় বসিয়ে দিয়ে ফ্রাই প্যান দিয়ে ঢেকে দিলাম। এই তো বলক এসে গেছে। এখন আমি মাছগুলো একটু উল্টে দেব। খুবই সাবধানে দিতে হবে, এই সময় মাছটা খুবই নরম থাকে। এখন কিছু কাঁচামরিচ দিব, লবণটা টেস্ট করব। তো আমার কাছে আরেকটু লবণ লাগবে মনে হয়েছে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর ঝালটাও আপনার ইচ্ছা, যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন বেশি করে দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গেছে, আর কালারটা খুবই সুন্দর এসেছে। আপনি চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি আমার তাড়াহুড়োর সময় বা অনেক ঝামেলার সময় কিন্তু আমি এভাবেই দ্রুত হাতে মেখে রান্না করি। ঝটপট হয়ে যায়, খুব মজাও লাগে। আর দেখেছেন আমার কাঁচামরিচের কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে। আর অনেক আগে মরিচটা দিয়ে ফেললে কালারটা চেঞ্জ হয়ে যায়। এই তো ভিউয়ার্স, আশা করছি আজকের আমার এই ঝটপটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।